নমস্কার, শুভ সকাল। তো আজকে হচ্ছে বাসি ভোজ। তো পরপর তো 3টে ব্লগ দেখলেন, আর আজকে হচ্ছে বাসি ভোজ। তো সকাল সকাল না আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো তারপরে যেহেতু দাদার বিয়ে আসছে, তো আজকে এখানে ঠিক করেছে যে দাদাকে আইব্রো ভাত খাওয়াবে। তো এটা যেহেতু দাদার মামার বাড়ি হচ্ছে, তো দাদাকে আজকে আইব্রো ভাত খাওয়াবে। আর তারপরে আমাদের দেখি কটা বাজে, তারপর আমরা বেরিয়ে যাবো, হয়তো 12টা-1টা হতে পারে। আর হ্যাঁ, এইসবের মাঝে আরেকটা কথা বলা হয়নি যে আমার যে আইফোনটা ছিল ওটা আজকে আসার কথা ছিল, কালকে যেহেতু মানা করা হয়েছে আজকে আসবে বলে, আর আমরাও বাড়ি চলে যাবো এরকম কথা ছিল। এবার দেখি কি হয়, কারণ আমাদের তো যেতে লেট হবে, আর ওদিকে উনি এসে যায় আবার ঘুরিয়ে পাঠানো ঠিক হবে না, কালকে আবার আজকে এরকম বারবার করে। তো যাই এখন নিচের দিকে। রাইস, ভাত, চাটনি, ডাল, সবজি সবই মোটামুটি বেঁচে গেছে। মিষ্টি সবই তো মোটামুটি অনেক বেঁচে গেছে। তো মাংস, মাছ, ভাব ধরেছিলাম সময় ভাত হয়েছে। ওই তো গুড় বাবা আসে একসঙ্গে করেন, দিয়ে সুমনকে দিয়ে দেবে, সুমনকে দিয়ে দেবে, আর ওই হ্যাঁ নিরামিষ করে করবে তাহলে। গুড় নিরামিষ হবে, আর সুমন তো এখানে সবই খাবে। সুমন এখানে সব খেতে পাবে। বাড়ি যেতে হবে না। না, 7 পকড়া দেখলি বলে অমনি হয়, 7 দিন ঘুমে জের কাটানা বলে। দেখি না 7 পকড়া আমার ঘুমে ঘুমাইছে না, বলে যে বিবারে যদি 7 পকড়া 7 দিন ঘুমে জের কাটবে না, তাই নাকি? বলছো তো দেখি এবার সমুদ্রের বিয়েতে আমি 7 পকড়া দেখবো। 7 দিন ঘুমাবে বলবে। হ্যাঁ, বুঝতে মনে না 7 পকড়া দিলে ঘুমে ঘোর কাটে না। তাই নাকি? হ্যাঁ, 7 পকড়া 7 দিন কানটা লাল হয়ে গেছে না? মনে হয়। ও বাবা, আজকে তুমি খাট ভাঙো নি? হ্যাঁ, কালকে বলছে বিয়ে তোমার খাট ভেঙে দেবো। কি হচ্ছে, তোমাদের খাট ভেঙে দেবো? বুঝছি, বাড়ি যাবে না, মামা বাড়ি যাবে না। আগুডাঙ্গা আইফোন আসবে আজকে। বলছে আমি সত্যি সত্যি আইফোন নেবো। সকাল থেকে কি ভূতনি সেজে বেড়াচ্ছে। তো যাই একটু স্নান করি, ফ্রেশ হই। সত্যি বলুন তো, বিয়ের পরের দিন, এই যে বাসি ভোজ যেটা বলে, তো আজকের যে তরকারি সবজিগুলো যে রান্নাগুলো বেঁচে আছে, ওগুলোর টেস্ট জানো না বেশিই লাগে যেন। আমি জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। এই যে দেখুন এখানকার জানলা, দেখুন এখানে কোনো কাঁচ বা কিছুই নেই, পুরো ফাঁকা। এখান থেকে চাইলে কেউ যাওয়া আসাও করতে পারবে। এরকম তো আমি তো ঘরে থাকতেই পারতাম না বাবা। তো ব্যাগগুলোর অবস্থা দেখুন, সব এদিক ওদিক হয়ে রয়েছে। তো এর মধ্যেই সব ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে এই জিনিসগুলো এর মধ্যে ঢুকবে, সব আমাকে বের করতে হবে, তারপরে আস্তে 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 তাক তাক করে গোছাতে হবে। তো আগে গুছিয়ে নিই, তারপর দেখো মামা কি করবে। দেখো না না, শাশুড়ি বেঁচে দিয়েছে তাই রেডি হলাম। ওইদিকে দাদার আইব্রো ভাত একটা বাড়িতে হয়েছে, এবারেই ছোটো মামাদের বাড়িতে হয়েছে, এখন বড়ো মামাদের বাড়িতে আইব্রো ভাত হবে। আর ওদিকে বাপনের কি বলে সুতো খোলা চলছে এখন। তারপরে সুতো লাগানো এখন অনেক মজা রয়েছে। আমার জানি না এখানে কীভাবে কেটে গেছে, কী জ্বালা করছে, তো এত চিটচিট করে জ্বলছে না। আর তারপরে পড়ে রয়েছে এখনও কিছুটা এরকম এলোমেলো হয়ে থাক, মা বলে এখন টাইম আছে, এসে তখন হবে। আর করে যাই নিচেতে, ওখানে বেশ একটু মজা টজা হবে। মাথা যন্ত্রণা করছে, জানি না এই বিয়ের বাড়ি ঘুমটুম আনন্দ, তো ঘুমটুম হইচয়ের মধ্যে হয়নি সেরকম। ছুঁচ তো এটা না, কিন্তু এটা ছুঁচ তো। এটা কি বলুন তো, বেশি বদমাইশ করে সুচটা খুলে খোঁচা ওই যেটা ওই সেম জিনিস ওই দিকেরটা। তোমার থেকে বড় মানুষ, ঠিক আছে না, তুমি দাদুকে যেমন করে দেখাইছো অমনি করে দেখাও। ও বুঝে গেছে, মাথা ঢুকে গেছে। এবার হাতে হাতে ঠেকে যাবে, ভালোই হবে না, ঠেকবে না। হ্যাঁ, হাতে হাতে ঠেকাই দরকার, তো যত হাতে হাতে ঠেকবে তত আমার আকর্ষণ বাড়বে। আমি এই প্রথমবার এই নিয়মটা দেখলাম যে বউ বরের পিঠে আর বর বউয়ের পিঠে এই যে কিছু একটা চিহ্ন, এটার নাম বলছিল দিদা আর কি। তো এটা এঁকে দিতে হয় হলুদ দিয়ে একটা, আর তারপরে সিঁদুর দিয়ে আর একটা। তো যাই হোক, এই জিনিসটা প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। আর এরপরে হবে সুতো নোকানো, সুতোটা যেটা খুললো তখন, এর আগে খুলেছিলাম তখন উপরে ছিলাম, তো সেই সময় খোলা হয়ে গেছিলো, সেই সুতোটাকে নোকাতে হয়। তো এটা আমাদের ওদিকে হয়, এটাতে ভীষণই মজা হয়। তো আমরা ওইখানে ভীষণ মজা করছিলাম। তো দেখুন
এই দেখে ফেলেছে আচ্ছা এবার ধর ভালো করে তো ধর ধর না আমাকে দায়িত্ব দাও না আমাকে দায়িত্ব দাও আমাকে দায়িত্ব দাও লে এবার লে লে থাক লে হ্যালো পুরোটা সামনে যে ইয়ে থেকে বুঝতে পারবে না এটা দেখাই যাচ্ছিল হাতের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সামনে খানে কেউ যদি ক্যালেন্ডারের সামনে কেটা ঝুলি রেখে কেটা বগলে রেখে চারি ঘর খুঁজবে ওইটা খুঁজবে ব্যাপারে উচ্চার অবস্থা তো খুব ফুটো হয়ে বেরিয়ে যাচ্ছে মুখে কি দিচ্ছ এটা এইবার সেই হয়েছে এবার নাম্বার 1 এবার আর খুঁজে পাবে না এবার একটু ভালো করে খুঁজে গিয়ে কেউ বলুন না এবার এটা না দিতে হলে হেরে যাবা ভালো পয়সা লাগবে এবার একবার ছাড় দিয়েছি এবার পয়সা লাগবে হ্যাঁ ভালো খুঁজে পেয়ে যাবা একটু আগে কত কাজ ছিল তোমার হাতটা এখনো কাজ ছিল আমার হাতটা দিয়ে ফুলে চলে গেল দেখো ভালো দেখো গলতিটা মেন কতদিনা না সোজা মাথায় বুদ্ধি রাখলে হয়ে যাবে বলে দিল তো এই বলে দিয়েছে যা যা বলে দিল এই বলে দিল এই যা বলে দিয়েছে সবচেয়ে কাছে একটাই শোনো যেখানে হাত যাওয়ার সেইখানে হাত যাবে সেইখানেই পাবে বুঝিয়ে দিল পাল্টে তো দিয়েছি দেখি পাল্টে তো দিয়েছি পাল্টে দিয়েছি খুঁজুক না না আগে আগে দেখে আগে দিকে নে বেশ খোঁজতে দেখ আগে দিক থেকে নে পাল্টে দিয়েছি তো না না খুঁজুক না ওই জামাই বলছে সব ওরা এমনি করে সিগন্যাল দিয়ে চলে যাচ্ছে তাহলে কি হবে মোবাইল সবাই নেই দেখ আমি জানি কে বলিস না কাট কর ট্রেনে কাট কর হ্যাঁ এবার দেখ আরো মাথা ঝুঁকিটা আদার করলে এই কে ভাত মাথা না কাট কর ট্রেনে নামা মাথা নামা বলে দিয়েছে তো আরে কে বলেনি খুব হাত দে হ্যাঁ লোকে দেখতে হতো হ্যাঁ খুলে দেখো বেশ ঠিক আছে বলে দিচ্ছে এখন বাঁধতে পারবে না 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 আবার খুলে খুলে দেখ আপনি সব বলে দিচ্ছে খোপায় হাতে করে বলেছি না এটা হিট খুলতে হবে তো প্রথমে 7 বার বৌদির হয়ে গেছে তারপরে 7 বার বা 9 বার এরকম কিছু একটা রয়েছে তো প্রথমে বাপনের যতবার করতে হয় তো সেগুলো বাপন খেয়েছে বৌদি ঠিক নিজে বের করে নিয়েছে আর যেই বাপনকে খোঁজার টাইম এসে মানে বৌদি নোকাচ্ছে আর অমনি সব জামাইবাবুগুলো বলে দিচ্ছে তো এই জন্য আমরা মেয়েগুলো মিলে বৌদির সাপোর্টে হয়েছি তো দেখি এরপরে কি হয় এই হচ্ছে আমাদের শালা আর কোনো সমস্যা নাই অন্য জায়গায় লুকাতে হবে তো লন্ডি বারবার এক জায়গায় হয়ে যাচ্ছে এইসব দেখেও তো বলেই দিচ্ছে হাতের তলা কেমন লাগছে আমাকে বলে দিচ্ছে সব হাতের মধ্যে রাখার নিয়ম নেই কিন্তু তাহলে ওর বেলা রেখেছিল হ্যাঁ ছেলেবেলার নিয়ম আছে মেয়েবেলার নিয়ম নেই হয়ে গেছে এবার খোঁজ হয়ে গেছে হ্যাঁ খোঁজ ও দুটো কুড়ি এই 12 কুড়ি ওর বউ একদম ইচ্ছা করে রাখলো বলছে ছেড়ে দাও তাড়াতাড়ি ছেড়ে দাও এবার হবে আংটি লোকানোর খেলা তো এটা হয় একটা জায়গায় খাল কেটে সেখানটায় ছোট্ট মতো পুকুর বানিয়ে তারপরে সেখানে খেলাটা হয় নিয়ম আর কি তো আজকাল আর সেগুলো হয় না
তো সেই জন্য এরকম বড় গামলার মধ্যে, তার মধ্যে জল ভরে এক গামলা, আর তার মধ্যে কিছুটা দুধ আর কিছুটা আলতা, তো দুধে আলতা মিক্স করে বেশ জলটা কালারটা চেঞ্জ হয়ে যায়। আর আমরা আবার কি করেছিলাম, তো এক জামাইবাবু নিয়ে এসে অনেকগুলো পাথরের কুচি ওর মধ্যে ভরে দেয়, তাহলে নাও এবার আংটি আর নাহলে প্রথম কবার কী হচ্ছিলো, মানে আংটি দিচ্ছিলো আর সঙ্গে সঙ্গে ওরা তুলে নিচ্ছিলো, মানে যে দুটো আংটি দুজন একটা একটা করে খুঁজে ঠিক বুঝে তুলে নিচ্ছিলো। তো এই জন্য জামাইবাবুগুলো অনেক পাথরের ছোট ছোট নুড়ি পাথরগুলো এনে ঢেলে দিয়েছে, এবার নাও খুঁজে বেড়াও। তো আর লাস্টের দিকে আর খুঁজেই পাচ্ছিলো না, এত পরিমাণে আনতে আনতে এত দিয়ে দিয়েছিল, প্রায় হাফ গামলা তো মানে পাথরের নুড়িতেই ভর্তি করে দিয়েছিল। তো এই আংটি লোকানোর খেলাটাও না 7 বার করতে হয়। তো প্রথম কবার তো বেশ ভালোই পেয়ে যাচ্ছিলো, কিন্তু এত পরিমাণে পাথর হওয়ার কারণে ওরা আর আংটি খুঁজে পাচ্ছে না, এই জন্য সকলে মিলে নাও হাত দিয়ে দিয়েছে জলের মধ্যে, সব খুঁজে মানে খুঁজে যাচ্ছে, যার হাতে পাচ্ছে সে আবার বৌদির দলের সাপোর্টাররা হলে বৌদিকে দিয়ে দিচ্ছে, আর দাদার মানে বাপনের হলে ওকে দিয়ে দিচ্ছে। তো যাই হোক বেশ মজা, মানে ভীষণই মজা, হাসতে হাসতে মানে একরকম পেট ব্যথার মতো ব্যাপার হয়ে গেছিলো, প্রচণ্ড মজা লাগছিল। ঢালবো কোন জলটা? ওই জলটা আমাদের আবার স্নান করতে হবে না যাই হোক, তোমরা আলতা জল নিয়ে আসো। কেমন মজা লাগছে বাবা ঠান্ডা জলে? ঠান্ডা করছে না? আবার আনতে এবার মজা করে গোবর বলে আছে জলটা দেওয়ার। সবাই চলে যাও, সবাই চলে যাও, সবাই চলে যাও থেকে সাবান দেন না বলে, সাবান দেন না বলে, সাবান দেন না বলে একদম সাবান নিয়ে আসেন। সার্ফ দে নাও, আজকে সার্ফ স্নান করতে হয়। মোবাইল অনলাইনে তো হ্যাঁ এ মার দিল, এই দিল, এই জানো এই তোর তুমি এসো জিনিসটা রাখ, আমি কি সেটা তুমি না দিতে তুই টাকা দিবি না বলে না কত কেস করে দিবি, কেস করে দিবি এত ভালো চাচা করে গাড়ি করতে না আমরা বন্ধ করে এই বলে একবার দিবি দাও ইজ্জত দিস এ আমি দিয়ে দেবো। জিনিসটা ভালো লাগবে আমি করে দেবো, আর না হলে বাবা বললে 1001 টাকা না দিলে হ্যাঁ 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 এই যা তুই বলবি
ভিডিও করছি এটা আর কিছু না। অন্য কিছু ভেবে বসি নাকি বাপনের মাথায় অন্য কিছু ঘুরছে এই জন্য আর কি অন্য কিছু ভাবছে। হ্যাঁ এটাই ব্যাপার। শোন আমি বলতে যা সবাইকে বিশ্বাস করবে বঙ্কুদার বাবার অঙ্কার এই দুজনকে বাদ দে। বঙ্কুর অঙ্কারকে তো আর অঙ্কারকে একদম শুনবো না আমার শুনতে হবে। হ্যাঁ ঠান্ডা ধরে যাবে। চলো নতুন জামা পরে নিচ্ছ স্নান করে? বাবা আমি বুঝতে পারিনি, আমি ওদিকে ছিলাম। তুমি স্নান করা গেছে দিনের সঙ্গে। চলো তুমি এদিকে যাবে এবার। হ্যাঁ এগুলো নোংরা করে দিয়েছে। হ্যাঁ এবার এদিকেই যাবে। হাসি মজা মানে গলা চিড়ে গেছে মনে হচ্ছে হাসতে হাসতে, এত মজা হয়েছে। তো এবার খাওয়া দাওয়া করে এবার যেতে হবে বেরিয়ে, অনেক লেট হয়ে গেছে। আর ওদিকে সেকেন্ড আইব্রো বাথ হবে ওই বাড়িতে। আবার খাবে? আবার খাবে? চলো ও বাড়িতে দেখেছি যে আবার একদিন খেতে হবে। আইব্রো বাথের গিফট। এবার ব্ল্যাক এই যে আমাদের সব প্যাক করা হয়ে গেছে। মানে ডোনাও রেডি, দাদা জেঠুমা মা সব রেডি, একদম ঠান্ডা জিনিস পরেই যাচ্ছে। এখন কটা বাজে? 2টো পার হয়ে গেছে। আপেল খেতে খেতে যাচ্ছে গুলু, আপেল খেতে খেতে। মানে কথা বলে শেষ হয় না এখন মেরে। তো কী হয়েছিলো, যাওয়ার আগে তো বলেছিলাম যে আমরা একটা গাড়ি রিজার্ভ করেছিলাম, তো ওটা আসতে পারিনি। তো আমাদের যাওয়ার সময় আবার ওভাবেই যেতে হবে, টোটো বাস নৌকো গাড়ি ট্রেন এরকম করে। তো সেই জন্য আমরা যখন বেরিয়ে আসছিলাম তার আগে একজন টোটো আর কি বাড়ির পাশ থেকে যাচ্ছিলো, তো ওনাকে দাঁড়াতে বলি। তো আর একটা দিদি জামাইবাবু ওরাও আর কি বাড়ি যাচ্ছিলো, ওই বিয়ের বাড়িতে ওখানে আর কি। তো ওখান থেকে বাড়ি যাচ্ছিলো। তো ওনাদের নিজেদের ফ্যামিলি কার রয়েছে, ফ্যামিলি কার বলতে ওগুলো 4 হুইলার বড়োগুলো আর কি। তো ওনারা বলে যে না আমাদের গাড়িতে যাওয়ার জন্য। তো আমরা এতজনে রয়েছি, তো আমরা মানা করে দেবো, ওনারা জোর করে যাওয়ার জন্য। তো আজকাল আর সাধারণত সেরকম কেউ বলে না, এতজন মানুষকে নিয়ে যেতে খুব একটা মানে কেউ চায় না, ওনাদের তো সমস্যা হবে। তবু ওনারা ভীষণ ভালো ছিলেন, তবু বলতো। তারপরে একসঙ্গে আমরা আসি। তো উনি এবার বলছিলেন যে ওনাদের বাড়ি হয়ে যেদিকে আর একটা রাস্তা রয়েছে, তো অনেকগুলো তো রাস্তা রয়েছে, তো ওদিকে যাওয়ার জন্য। তো আমরা ওদিকে না গিয়ে আমরা বেলডাঙ্গা নেমে পড়ে, আর বেলডাঙ্গা থেকে এখান থেকে টোটো নিই। তো বেলডাঙ্গাতে টোটো নিই আর টোটোয় করে যাচ্ছিলাম ঘাটে। আর সেই সময় ফোন আসে আমার ফোনে যে আমার যে আইফোনটা অর্ডার ছিল ওটা চলে এসছে। তো ভাইকে বললাম, আর ওদিক থেকে দাদা আর একজনকে মানে বলে রেখেছিল, তো ওকেও আর কি বলেছে। ওদের বাড়ির পাশে আর কি অ্যাড্রেসটা দেওয়া ছিল, ওটা আর কি পোস্ট অফিস তো ওখানে। তো ওই দাদাটাকে বললো আর ভাইকে দুজন মিলে আমার ফোনটা আর কি রিসিভ করে নিয়েছে, আর দেখে ভিডিও বানিয়েছিল। আমি বলেছিলাম একটা ভিডিও বানাতে, তো বাই চান্স যদি কোনো প্রবলেম থাকে, তো এই জন্য আমি ওকে বলেছিলাম একটা ভিডিও বানাতে। তো এই কারণে ওই দাদাটা ওপেন করছিল, আর ভাই সেই সময় ভিডিওটা বানিয়েছিল। তো ও আমার ভিডিওটা সেন্ডও করেছিল যখন আমি নৌকায় যাচ্ছিলাম। তো ওই ভিডিওটা আমি প্লে করছি। আর হ্যাঁ, এই ফোনটা আর কি iPhone 15। তো আমাকে এর আগে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আইফোন নিলে কোনটা নেবে। তো আমি iPhone 15টা নিচ্ছি, আর মেমোরি কার্ডটা নিচ্ছি 256টা। 129 মনে হয় যেন আরেকটা ছিল। তো ওটার প্রাইস দিক থেকে ওগুলো কম ছিল, 10,000 টাকার নিচে প্রায় ওগুলো কম। কিন্তু আমার স্টোরেজের সমস্যাটা হতে পারে যেহেতু ভিডিওর কারণে, তো এই জন্য আমি একটু বেশি নিচ্ছি। তো এই জন্য এটার দাম 90 মতো পড়ছিল, 90,000 মতো। তো কিছু অফার চলছিল আর কি, অফার বলতে গেলে ফ্লিপকার্টে আর কি নেওয়া হয়েছে। তো ওটা দাদার মোবাইল থেকে কিছু অফার চলছিল, কার্ড আছে। তো সেই হিসাবে ওখান থেকে 4,000 টাকার মতো ছাড় পেয়েছি, মানে 90,000 টাকা দাম পড়ছে, সেখান থেকে 4,000 টাকার মতো ছাড় পেয়েছি। আচ্ছা দাদার কাছে আমি যে কোন দিকে এই ঢুকে আছে। চলো বসো বলো, আমি মামার সঙ্গে থাকবো, মামার সঙ্গে খেলা করবো। ও ইয়ে সুপুকে তারপরে দাদুকে বলে আসো।
না? করে দিয়ে হ্যাঁ ওইটাই পাকনা ওইদিকে যায় নাকি দে ওই তো ঘাট দেখা যাচ্ছে নৌকরাটা নৌকরা ওই যে ঠাকুর দেখেছে ওখানে সামনে ঠাকুর আছে দেখো মা ঠাকুর দেখেছো ভালো লাগছে তোমার ওই নৌকা পাড়ে কোনোদিন গিয়েছো আজকে যাচ্ছি না না এর আগে একবার গেছিলাম মামা চালাচ্ছে দেখ চৌরিগাছা স্টেশনে ট্রেনটা আসলে শান্তি বসতে হবে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে না ফার্স্ট যা এই যে ট্রেন এসছে তবে এই ট্রেনটা আমাদের না কারণ আমাদের ট্রেন এখন 3 থেকে 4 ঘন্টা লেট রয়েছে এখন টাইম ঠিকঠাকভাবে বলে দেয়নি এখন আমাদের 3 থেকে 4 ঘন্টা এখানে ওয়েট করতে হবে আর এই যে একদল ছুটে গেল ট্রেনে ওঠার জন্য এই ট্রেনটাকে তো দেখে এত ভয় লাগছিল সেই টাইমটাতে বুঝতে পারা যাচ্ছে যদি বাই চান্স ট্রেনটা ছেড়ে দেয় যদিও ট্রেনের যে লাস্টের বগি ওখান থেকে সিগন্যাল না দেওয়া অবধি সামনের দিকে ট্রেনটা ছাড়বে না তবুও যদি বাই চান্স ছেড়ে দিত বা কিছু হতো তো দুটো বাচ্চা রয়েছিল ছোটো ছোটো তো ওরা এত রিস্ক নিয়ে মানে উঠলো না ট্রেনে ছাড়বে কি সেই মুহূর্তে মানে ওনাদের দৌড়ে আসা থেকে ট্রেনটা দাঁড়িয়ে থাকলো আর সকলে তো পুরো হাঁ করে ওটাই দেখছিল যে ওনারা উঠে যাওয়ার পর দেখেন সবাই চলেও গেল সাইডে কারণ সবাই ওই দিকেই নজর ছিল বাই চান্স যদি কিছু হয়ে যেত মানে ওনারা এত দৌড়ে গেলে না তারপরে যেভাবে উঠলেন রিস্ক নিয়ে তো যাই হোক এনারা মনে হয় যেন আমাদের ট্রেনটার জন্য হয়তো ওয়েট করেছিলেন তারপরে হয়তো অন্য ট্রেনে চলে গিয়ে অন্য রাস্তায় চলে যাবেন তো আমাদের উপায় নেই এখন আমাদের রাত্রি হয়ে যাবে তো আপাতত আমাদের এই স্টেশনে বসেই কাটাতে হবে আর হ্যাঁ ভিডিওটা আমি এখানেই শেষ করি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার নতুন যে আইফোনটা আসছে আইফোন 15টাকে হাতে নিয়ে ওটাকে ওপেন করবো আমার তো ভীষণই আনন্দ হচ্ছে আমি কত তাড়াতাড়ি বাড়ি যাব সেটা ভাবছি আর একদিকে ট্রেন লেট তো ঠিক আছে কিছু করার নেই এখন ওয়েট করতে হবে 2-3 ঘন্টা এখন ঠিকঠাকভাবে টাইম বলে দেয়নি 3 ঘন্টা পর বা 4 ঘন্টা পর এরকম মানে একটা ইয়েতে বলে দিয়েছে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে তো হাসি তো পেয়েছে অবশ্যই ভিডিওটা দেখে তো চলুন তার জন্য তোমাকে একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ।